আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি আইসিটি লেসন 5 সি প্রোগ্রাম সম্পর্কে পড়ব। এই সি প্রোগ্রামের একজন প্রবর্তক রয়েছে, সেই নাম দিয়েই আমরা শুরু করব। আসলে এই সি প্রোগ্রাম জিনিসটা কি আমরা একটু ছোট্টভাবে জেনে নিই। সি প্রোগ্রাম জিনিসটা হচ্ছে, ধরুন আপনার ফোনে যে সিকিউরিটি রয়েছে, সেই সিকিউরিটি আমরা যেভাবে বানিয়ে থাকি, সেই বানানোর পদ্ধতিটাই হচ্ছে এক ধরনের সি প্রোগ্রাম। শুরু করি সেই প্রবর্তকের নাম দিয়ে। কম্পিউটার প্রোগ্রামের প্রবর্তক হচ্ছেন, আমার সাথে লিখবা যে কম্পিউটার, আমার সাথে লিখো কম্পিউটার কম্পিউটার প্রোগ্রাম, PROGRAM, কম্পিউটার প্রোগ্রাম এর প্রবর্তক সমান সমান দিয়ে লিখবা অ্যাডা লাভেলস। এই জিনিসটা আমাদের এমসিকিউ আসবো। আচ্ছা, এভাবে লিখে দিচ্ছি এমসিকিউ। প্রথমে আমরা প্রোগ্রাম করব, তারপর ক এবং খ নাম্বার অ্যান্সারগুলো করব, এবং কিছু কিছু জিনিস আমাদের খুব ইম্পর্টেন্ট, সেগুলো আমরা এমসিকিউ আকারে সাইটে লিখে দেব। এইভাবে আমরা করব। আচ্ছা, আমাদের সি প্রোগ্রাম করার জন্য কিছু নিয়ম মেনে চলতে হয়, মানে কিছু নিয়ম আছে যে নিয়মে সি প্রোগ্রাম তৈরি করলে তারপরে আমরা ওই প্রোগ্রামটা রান করতে পারি, এবং রান করার মাধ্যমেই সেই সিকিউরিটির মতন বিভিন্ন প্রোগ্রাম তৈরি করে আমরা সেই ফোনে স্থাপন করার মাধ্যমে তারপর আমরা আমাদের দৈনন্দিন জীবনে কাজ করে থাকি। আচ্ছা, সি প্রোগ্রাম তৈরি করার জন্য প্রথমে আমাদের একটা জিনিস প্রয়োজন, যে হ্যাশট্যাগ ইনক্লুড CLUD, ইনক্লুড studio.h। আচ্ছা, এইটুকু। তারপর আমাদের প্রয়োজন হয় মেইন ফাংশন। আচ্ছা, তো সেকেন্ড ব্র্যাকেট আমরা এর সঙ্গে পড়ব। এইভাবে আমাদের লিখতে হয়, সচরাচর এইভাবে আমাদের লিখতে হয়। আমরা এক একটা ডিটেলস সম্পর্কে পড়ব। তারপর প্রিন্টএফ, এইভাবে লিখবা। আচ্ছা, আমরা এক একটা ধারণা এক একটা লাইন সম্পর্কে পড়ব, এবং এক নাম্বার দিয়ে লিখব। এটার জন্য আমরা দেব 1, এইটুকুর জন্য দেব 2, এবং এইটুকুর জন্য সাধারণত 3 দিয়ে রাখি। আচ্ছা, এক নাম্বারের জন্য আমরা পড়ব। আমার সাথে এইভাবে নোট করবা সবাই। আচ্ছা, হ্যাশট্যাগ ইনক্লুড studio.h। আচ্ছা, এখানে আমরা পড়ি যে হ্যাশট্যাগ ইনক্লুড মানেটা কি। হ্যাশট্যাগ ইনক্লুড মানেটা হচ্ছে আমাদের প্রি প্রসেসর ডিরেক্টিভ। আমি লিখে দিচ্ছি, এটা প্রি প্রসেসর, PROCESSOR, প্রি প্রসেসর ডিরেক্টিভ, RECTIV, প্রি প্রসেসর ডিরেক্টিভ। আচ্ছা, হচ্ছে আসলে আমি লিখে দিই এখানে, এর ভিতরে আসলে কি থাকে। এর ভিতরে থাকে হচ্ছে আমাদের প্রিন্টএফ, PRINT। প্রিন্টএফটা হচ্ছে যখন আমরা কম্পিউটারে কোনো কিছু লিখি এবং মনিটরে যে আমাদের প্রদর্শন করে, সেটাই হচ্ছে সাধারণত প্রিন্টএফ। আমরা সামনে আবারও পড়ব। এবং এর ভিতরে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে আমাদের স্ক্যানএফ, SCANF, স্ক্যানএফ। আমাদের এর মধ্যে থাকে স্ক্যানএফ। আচ্ছা, এই জিনিসটা সম্পূর্ণটার নামটা কি দেই আমরা? সম্পূর্ণ নামটা দেওয়া যায় হেডার ফাইল। আচ্ছা, এটা এমসিকিউ আসে, হেডার ফাইল কোনটি? তখন আমাদের লিখতে হয় এই দুইটার মধ্যে একটা কোশ্চেনে দেওয়া থাকলে ওটারই অ্যান্সার করতে হয়। হেডার ফাইল, ঠিক আছে। এবং এখন আমরা 2 নম্বর সম্পর্কে পড়ি, যে এটা সম্পর্কে আমরা পড়ব। একে আমাদের কি বলে? আচ্ছা, একে প্রোগ্রামের এন্ট্রি পয়েন্ট বলা হয়। একে সাধারণত প্রোগ্রামের এন্ট্রি পয়েন্ট বলা হয়। আমি লিখে দিই, একে প্রোগ্রামের এন্ট্রি পয়েন্ট বলা হয়। এন্ট্রি
পয়েন্ট বলা হয়। হ্যাঁ, আমার সাথে এইভাবে এতটুকু নোট করলেই হবে। আচ্ছা, 3 নম্বরে দিই আমরা এই তো ব্র্যাকেটটা দিই। হ্যাঁ, আচ্ছা, এর ভিতরেই আমরা দেখেছি এখানে এর ভিতরে আমাদের প্রিন্টএফটা দেওয়া থাকে। আচ্ছা, এই যে ব্র্যাকেটটা আছে এখান থেকে আমাদের সাধারণত প্রোগ্রামটা স্টার্ট হয়ে থাকে। আমি আবারও বলছি, এই যে সেকেন্ড ব্র্যাকেটটা আছে এখান থেকে আমাদের প্রোগ্রামটা স্টার্ট হয়ে থাকে, এবং এই যে ব্র্যাকেটটা ক্লোজ হয়েছে এখান থেকে আমাদের প্রোগ্রামটা ক্লোজ হয়ে থাকে, মানে প্রোগ্রামটা আমরা শেষ করি। এবং এর মাঝখানে যেটা থাকে, যে অংশটা থাকে, এই যে অংশটা, এইটুকু অংশটা, এই অংশকে বলা হয় ব্লক অফ কোড। ব্লক, BLOCK, ব্লক অফ কোড। এইটুকু আমাদের জানলেই হবে। আচ্ছা, এই ব্লক অফ কোডের মধ্যে আমার কী থাকে? এই ব্লক অফ কোডের মধ্যে থাকে আমাদের প্রিন্টএফ, PRINT, প্রিন্টএফ অ্যান্ড স্ক্যানএফ, SCANF, স্ক্যানএফ। সরি, এখানে একটা জিনিস ভুল লিখেছি আমি, এখানে টি হবে। ওকে, এইটুকু আমাদের তুলে নাও, খুব ফাস্ট এখান থেকে তুলে নাও। আমরা এখানে 4 নম্বর দিব। আমাদের আর একটু ছোট্ট জিনিস বোঝা বাকি আছে, যে আমরা এই পেজে পড়েছি প্রিন্টএফ এবং স্ক্যানএফ। এই জিনিসটা কি, যেটা আমাদের থাকে হচ্ছে ব্লক অফ কোডের মধ্যে। এই জিনিসটাকে, এই দুটোর সম্পর্কে আমরা একটু ধারণা নেই। আমরা ভ্যারিয়েবলে চলে যাব। আচ্ছা, এখানে 4 নাম্বার দিয়ে লিখব প্রিন্টএফ। আচ্ছা, এই জিনিসটা আসলে কি বোঝায় আমাদের? এই জিনিসটা হচ্ছে, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে কম্পিউটারে কোনো কিছু লিখলে, যেমন একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার, সেই কম্পিউটারে সচরাচর এখানে একটা কিবোর্ড থাকবে, এখানে একটা কিবোর্ড থাকে, সেখানে 1 2 3 যে কোনো একটা প্রেস করলে, যে কোনোটা ধরো আমি এখানে একটা প্রেস করলাম, 1 প্রেস করলাম, সেই 1 এখান থেকে তারের মাধ্যমে যে এখানে 1 প্রদর্শন করবে। এখানে আমি 2 আছে, 2তে প্রেস করলাম, এখান থেকে 2 গিয়ে এখানে 2 প্রদর্শন করবে। এখন কথাটা হচ্ছে, কম্পিউটারে যেটা একটা কম্পিউটারের মনিটরে যেটা আমাদের প্রদর্শন করবে, সেটা হচ্ছে আমাদের প্রিন্টএফ। এখন লিখি কম্পিউটারে যা প্রদর্শন করবে। আচ্ছা, পরে আসে স্ক্যানএফ, স্ক্যানএফ। আচ্ছা, স্ক্যানএফের এটুকু দিলেই হবে। স্ক্যানএফটা কি? আচ্ছা, স্ক্যানএফটা হচ্ছে যে কোনো নম্বর বা কোনো সংখ্যা লিখে, আবার যদি বলি যে এটা যোগ করো, মানে প্রসেসিংয়ের মতো একটা ব্যাপার। যদি বলি দুটি সংখ্যা, মানে 8 এবং 9 দুটি যোগ করো, তখন এই যে যোগ করার কথাটা বললাম, সেই জন্য আমাদের ওখানে স্ক্যানএফটা বসাতে হবে। তুমি এখানে লিখে রাখো শুধু কোনো নম্বর বা সংখ্যা ইনপুট আকারে দেওয়া। আচ্ছা, ইনপুট আকারে দেওয়া মানে কি বোঝালাম? মানে ইনপুট আকারে কম্পিউটারে দেব, সেটা আউটপুট দেবে আমাদের, মানে ভিতরে প্রসেসিং হয়ে আমাদের আউটপুট দেবে। এটাই আমরা বুঝিয়েছি। আচ্ছা, আমরা সামনে একটা ছোট্ট একটা ব্যাপার দেখব, ছোট্ট একটা ম্যাথের মতন দেখব। আচ্ছা, ছোট্ট একটা ম্যাথ দেখি। এখানে আমি ম্যাথ নাম্বার 1 দিই। ম্যাথ 1, যেহেতু এটা প্রোগ্রাম, সেহেতু আমরা, যদিও প্রোগ্রাম এটা, আমরা কিন্তু এটাকে নাম দিলাম ম্যাথ 1। আচ্ছা, কারণ এখানে আমি লিখবো, ধরুন এটা কম্পিউটার, আমি এটা কম্পিউটার রাখাইলাম, এটা একটা কম্পিউটার মানে মনিটর, কম্পিউটারের মনিটর। এখানে লেখা আছে
ম্যাথ, কম্পিউটারে লেখা আছে ম্যাথ। এখন এটাকে বলছে আমাদের সি প্রোগ্রাম করো, এটাকে সি প্রোগ্রাম করো, PROGRAM, সি প্রোগ্রাম করতে বলেছে, সি প্রোগ্রাম করো। তখন আমাদের সচরাচর নিয়মটা ফলো করতে হবে, এই নিয়মটা, এই যে আমাদের এই নিয়মটা ফলো করতে হবে, 1 2 3 এই 3টে স্টেপ ফলো করতে হবে, করে তারপরে আমাদের প্রোগ্রামটা শুরু করতে হবে। যত ধরনের প্রোগ্রাম আছে তার প্রথমে আমাদের এই 1 নম্বর সিরিয়ালটা মেনটেন করতে হবে, তারপর 2, তারপর 3, তারপর 4 তো আমি বলে দিলাম, 4টা আসলে যে ভিতরের কার্যক্রমটা হচ্ছে 4। ওকে, তাহলে আমাদের এই অঙ্কটা করি বা ম্যাথটা করি, যে ম্যাথ আছে, আমাদের বলছে যে সি প্রোগ্রাম করো, মনিটরে দেওয়া আছে ম্যাথ, কারণ এইটার একটা সি প্রোগ্রাম করতে বলেছে। আচ্ছা, প্রথমে আমরা লিখবো যেটা মুখস্থর মতন, এটা মুখস্থ করলে হবে যে ইনক্লুড, এটা সাধারণত আমরা মুখস্থ করলেই ভালো হয়। আর একটা জিনিস ভুলে গিয়েছি বলা, দেখুন, আচ্ছা স্টুডিও, আচ্ছা এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখুন আমরা এইভাবে লিখতে পারি, ইনক্লুড দিয়ে আমরা সচরাচর এইভাবে, ঠিক আছে। তবে এটা মানে এটাই সুন্দর, এটা ভালো দেখা যায় কম্পিউটারে যখন আমরা করি তখন এইভাবে সুন্দর দেখা যায়। তারপর সেকেন্ড স্টেপ আমাদের কী ছিল, ফার্স্ট স্টেপ গেল, সেকেন্ড স্টেপ ছিল আমাদের মেইন, আমাদের মেইনটা লিখতে হবে, ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। আচ্ছা, তারপর দিই আমরা মেইন, এবং এটা সিরিয়াল ওয়াইজ নিয়ে আসতে হবে মেইন। তারপর 3 নম্বরে কী আছে ওটা দিব আমরা, সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, সেকেন্ড ব্র্যাকেট দেবো, তারপর প্রিন্টএফ দেওয়া আছে। আচ্ছা, তারপর কি সেকেন্ড ব্র্যাকেট দিলাম। আচ্ছা, তারপর কী দেওয়া ছিল প্রিন্টএফ। আচ্ছা, এটা কি প্রিন্টএফ হবে নাকি স্ক্যানএফ হবে সেটা আমরা বুঝবো কীভাবে? এখানে কি আমাদের কোথাও বলেছে যে ম্যাথ লেখাটা যোগ করো অথবা বিয়োগ করো অথবা গুণ করো? কিছু বলে নাই, শুধু বলেছে প্রিন্টএফটা শুধু কম্পিউটারে প্রদর্শন করেছে, মানে কম্পিউটারে প্রদর্শন করে, মনিটরে প্রদর্শন করেছে, এখানে তো আর কিছু হয়নি। সো আমরা শুধু লিখবো প্রিন্টএফ, PRINT, প্রিন্টএফ দিয়ে এর ভিতরে লিখবো ম্যাথ, শেষ। এটা দিয়ে তারপর ক্লোজ করে দেবো প্রোগ্রামটা, শেষ। এখানে আমাদের প্রোগ্রামটা ক্লোজ হয়ে গেল। আবার আরেকটা প্রশ্ন লিখি এখানে আমি আরেকটা প্রশ্ন দিই যে বাংলাদেশ লেখাটি প্রিন্টএফ করার সি প্রোগ্রাম, আমি শর্টকাট লিখলাম সি প্রোগ্রাম করো। এটা আমরা কীভাবে লিখবো? এই জিনিসটা আমরা লিখবো এইভাবে যে ওই যে মুখস্থর মতন, ইনক্লুড ডট এইচ দিয়ে মেইন। আচ্ছা, এখানে কি হবে? এখানে আমাদের বলেই দিচ্ছে যে প্রিন্টএফ হবে। প্রিন্টএফ মানে প্রদর্শন করা। তবে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব এই সোজা দিয়ে এখানে লিখব প্রিন্টএফ, প্রিন্টএফ বাংলাদেশ, ঠিক আছে। এখানে আমরা ক্লোজ করে দিলাম, শেষ। আমাদের এইটুকুই বোঝার ছিল। আচ্ছা, আমরা আরও কিছু ম্যাথ দেই, যে এটা হোমওয়ার্ক হিসেবে থাকবে, যে বগুড়া লেখাটি প্রিন্টএফ করে, প্রিন্টএফ করে তার সি প্রোগ্রাম আকারে লিখো। এটা হোমওয়ার্ক থাকবে। এবং আরেকটা দিই, এইভাবেই প্রিন্টএফ থাকলে আমরা ওইভাবে লিখব, যে
ডি এ লেখাটি প্রিন্টএফ করে তার সি প্রোগ্রাম করো। এই দুটা হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, আমরা ছোট্ট একটা জিনিস পড়বো, বেসিক পড়বো। সেই জিনিসটা হচ্ছে আমাদের নিউ লাইন, এবং নিউ লাইনটা পড়বো তার আগে আমি একটা প্রশ্ন দিয়ে দিই। প্রশ্ন ছাড়া এটা বোঝা মুশকিল। ধরো এটা একটা কম্পিউটার, সরি দেখা যাচ্ছে ওটা না। ধরুন এটা একটা কম্পিউটার, এবং কম্পিউটারে লেখা আছে প্রথমে আই, তার নিচে লেখা আছে সি আই, এবং তার নিচে লেখা আছে ল্যাব। এই লেখাগুলো আমরা কীভাবে লিখব? আমরা তো এর আগে লিখলাম ম্যাথ লেখা থাকবে, ম্যাথ লেখা থাকলে সচরাচর একটা লাইনে ছিল, এবার কিন্তু লাইনটা নিচে নিচে নেমে গেছে। আমরা সেই সম্পর্কে বলি নিচের লাইনে আসলে আমাদের কী লিখতে হয়, এবং এটার নাম দেবো আমরা 5। আচ্ছা, এখানে লেখো নিউ লাইন। এগুলো মুখস্থ করতে হবে। নিউ লাইন থাকলে /n, নিউ লাইন লেখার সময় এটা দিতে হবে। আচ্ছা, এখন এই জিনিসটা আমাদের করে দেখাই। করে দিয়ে আমরা ভেরিয়েবলে যাব। ভেরিয়েবলে একটা ছোট্ট জিনিস পড়বো, একটা ছক পড়বো, ছক করে আমরা শেষ করে দেব। আচ্ছা, তো প্রথমে কী করবো? এটা কি কম্পিউটার? এখানে কি কোথাও যোগ বা বিয়োগ করতে বলেছে? বলেনি। এখানে শুধু কম্পিউটারে প্রদর্শন করেছে। একটা কম্পিউটারের মনিটরে প্রদর্শন করেছে। তার আমরা কী লিখবো এখানে? সচরাচর প্রথমে আমরা লিখবো #include আচ্ছা, তারপরে মেইন, তারপর সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, এখানে আমাদের কি বলছে? শুধু মনিটরে প্রদর্শন করেছে, সো এখানে প্রিন্টএফ, প্রিন্টএফ দিয়ে আমরা লিখবো কি এখানে আই। আচ্ছা, তার নিচের লাইন, এই লাইনে তো শেষ, আর তো কিছু নাই। এখন কি নিচের লাইন আসার জন্য আমরা কি পড়েছি? এই যে এই জিনিসটা এখানে দেব, এটা দিলাম। তার মানে কি? এটা দেওয়ার মাধ্যমেই আমরা এই আই থেকে নিচের লাইনে চলে আসলাম, মানে এই আই থেকে এখানে চলে আসলাম, এখান থেকে এখানে চলে আসলাম। তো এখানে সিটি। এখন তো এই লাইন করার পর, সিটি লেখার পর এই লাইনটা গ্যাপ হয়ে গেছে। এখন কি? তার নিচের লাইনে আসবো, মানে এখান থেকে আবার এখানে আসবো। তার মানে কি? আবার আমাকে দিতে হবে, দেওয়ার পর আবার ল্যাব দিতে হবে, ল্যাব। শেষ। সেখানে প্রোগ্রাম অফ করে দেবো। আচ্ছা, আমরা এখন ভ্যারিয়েবলে যাব। ছোট্ট একটা জিনিস পড়বো, একটা ভ্যারিয়েবলে পড়বো। আচ্ছা, হ্যাঁ, আমরা এখন পড়বো ভ্যারিয়েবল। আচ্ছা, ভ্যারিয়েবল পড়বো। আচ্ছা, ভ্যারিয়েবল পড়ার আগে আমরা একটা ছোট্ট একটা সংজ্ঞা দিই, যে ভ্যারিয়েবলের সংজ্ঞাটা দিতে পারি এইভাবে, যে ভ্যারিয়েবল হচ্ছে এক ধরনের চলক। ভ্যারিয়েবল হচ্ছে এক ধরনের চলক। ভ্যারিয়েবল হচ্ছে এক ধরনের চলক। আচ্ছা, এই ভ্যারিয়েবল জিনিসটা কি? আসলে ভ্যারিয়েবল জিনিসটা হচ্ছে আমাদের, ধরুন আমরা 1 + 2 + 3, এই তিনটা যে যোগ করলাম, এই তিনটা যোগ করে আমরা কত পাই? 3 × 2 = 5, 6। আচ্ছা, এই 6টা তো পাইলাম, কিন্তু আমাদের কম্পিউটারে এই 6-এর জন্য একটা ভ্যারিয়েবল দিতে হয়, 3-এর জন্য একটা ভ্যারিয়েবল দিতে হয়, 2-এর জন্য একটা ভ্যারিয়েবল দিতে হয়, এবং 1-এর জন্য একটা ভ্যারিয়েবল দিতে হয়, যাতে আমরা পরবর্তীতে বুঝতে পারি যে এই 3টা যোগ করলে আমরা এই 6টা পেয়েছি। যেমন এই 1-এর জন্য ধরুন আমরা ভ্যারিয়েবল দিলাম এ,
এটার জন্য দিলাম বি, এটার জন্য দিলাম সি, এবং এই তিনটা আমরা এই তিনটা যোগ করে আমরা পেয়েছি ধরুন এম, যাতে কম্পিউটারে আমরা মানে প্রোগ্রাম করার সময় আমরা সহজভাবে বুঝতে পারি যে ABC নামে তিনটা সংখ্যা আছে, যে সংখ্যা যোগ করার মাধ্যমে আমরা এই এম নামের একটি সমষ্টিগত সংখ্যা পেয়েছি। এই জন্য আমরা ভ্যারিয়েবল ইউজ করে থাকি। আচ্ছা, ভ্যারিয়েবল লেখার কিছু শর্ত রয়েছে বা কিছু নিয়ম রয়েছে, আমরা সেই নিয়মগুলো লিখব, সেই নিয়মগুলো লিখে দিচ্ছি। এখন আমরা পড়ব ডাটা টাইপ। ডাটা টাইপ জিনিসটা কি? এখন এই কয়েকটা আমরা এতক্ষণ যতটুকু বেসিকটা পড়লাম, এটা হচ্ছে সাধারণত সি প্রোগ্রামের অল বেসিক। এখানে আর কোনো বেসিক নতুন করে নেই। যদি এর মধ্যে কোনো সমস্যা থাকে আমাকে বলবা, আমি বুঝাই দেবো, সমস্যা নেই, আমাকে মেসেঞ্জারে দিও, আমি বুঝাই দেবো। আচ্ছা, ডাটা টাইপটা হচ্ছে তুমি জানো সাধারণত যে ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার টাইপ, এগুলো হচ্ছে তোমার হচ্ছে ডাটা টাইপ। আচ্ছা, আমি আগে লিখি, তারপর তোমাকে জানাই দিচ্ছি। ইন্টেজার, আচ্ছা ইন্টেজার এটাকে আমরা সাধারণত এইভাবে লিখি যে ইন্ট, ইন্ট, এর নামটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, কিন্তু কিওয়ার্ড নামটা দেওয়া থাকে, এবং এটা ফরম্যাট স্পেসিফিকভাবে আমরা লিখতে পারি যে এইভাবে, যে ফরম্যাট স্পেসিফিকভাবে লিখতে পারি যে %d দিয়ে প্রকাশ করি। এবং আমরা যখন প্রোগ্রামে এই জিনিসটা আমরা দেবো এবং ইন্টেজার ব্যাপারটা আমরা লিখবো, ইন্টেজার ব্যাপারটা আমরা লিখি না, সচরাচর আমরা ডি দ্বারাই প্রকাশ করি, মানে %d দ্বারাই প্রকাশ করি প্রোগ্রামের ভেতর। আমি দেখাবো, প্রোগ্রাম করার সময় দেখাবো, এরপরেই দেখাচ্ছি। তবে যখন আমরা এই জিনিসটা দেবো তখন আমরা বুঝতে হবে যে সেই প্রোগ্রামের ভেতর পয়েন্টের মতো কোনো কিছু নেই। যেটা আছে ধরুন 5, মানে 500 বলতে 500 আছে, বা 10 আছে, বা 10 আছে, এরকম কিছু আছে, কিন্তু পয়েন্ট বলতে কিছু নেই। যদি পয়েন্ট বলতে কিছু বোঝায়, সেজন্য আমাদের অন্য একটি ডাটা টাইপ ইউজ করতে হবে। এবং পয়েন্ট বোঝালে আমরা কোন ডাটা টাইপ ইউজ করব, সেটা হচ্ছে আমাদের ফ্লট, সেটা আমরা ফ্লট ইউজ করে থাকবো। এবং এটাকে আমরা কিওয়ার্ড হিসেবে লিখতে হয়, আমাদের কিওয়ার্ড হিসেবে আমরা ফ্লটই লিখে থাকি। এই কিওয়ার্ডের ব্যাপারটা আমাদের MCQ আসে, FLOAT, ফ্লট, ছোটো হাতের F দিয়ে আমাদের লিখতে হয়, এবং এখানে ছোটো হাতের I দিতে হয়, আচ্ছা, এখানে আমরা লিখবো, এখানে আমরা কী দ্বারা প্রকাশ করি, এখানে আমাদের ছোটো %f দ্বারা প্রকাশ করে, এবং এখানে আমাদের পয়েন্ট ইউজ করতে হয়। যেমন ধরুন 9.12 অথবা 2.53, মানে পয়েন্ট যদি থাকে প্রোগ্রামের ভিতরে, যদি কোনো পয়েন্ট আসে, তখন আমরা এই ডাটা টাইপটা ইউজ করব। সচরাচর এই দুটা জিনিস জানলেই আমাদের হয়ে যায়, আর জানার কোনো প্রয়োজন পড়ে না। আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে ক্যারেক্টার টাইপ, ঠিক আছে? ক্যারেক্টার টাইপ এটা লাগে না সচরাচর, ক্যারেক্টার টাইপ, এবং এটা কিওয়ার্ডের জন্য আমরা সচরাচর লিখি ক্যার, এবং এখানে আমরা এটা প্রকাশ করি হচ্ছে %c দ্বারা, এবং এটা সচরাচর লেখা হয় ABC অথবা ABC এরকম কিছু দ্বারা লেখা হয়। আচ্ছা, এই জিনিসটা আমাদের লাগে, এই জিনিসটা আমাদের খুবই প্রয়োজন MCQ এর জন্য, যেটার নাম দিচ্ছি আমি, এটা আমি লিখে দিচ্ছি MCQ এর জন্য লাগে, এবং এই জিনিসটা আমাদের MCQ এর জন্য লাগে, এবং এটাকে বলা হয় কিওয়ার্ড, এটার নাম হচ্ছে কিওয়ার্ড। আর কিছু জানার নেই, এইটুকু জানলে আমাদের সচরাচর হবে। এবং সো আজকে যতটুকু পড়াইলাম ওইটুকু নোট আকারে আমাকে মেসেঞ্জারে দিবা, তারপর আমি দেখব তুমি নোট করছো কিনা। এবং এই ভ্যারিয়েবল জিনিসটা তুমি পড়ে যেখানে তুমি বুঝবা না, সেটা আমাকে বলবা যে আমি এখানে বুঝিনি, আমি এটা বুঝাই দেবো। সো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।